ইবলিস সঙ্গে সঙ্গে ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের হয়ে গেছে। ভাইরা আমার, যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, ইবলিস আল্লাহর এত পেয়ারা ছিল, মাহবুব ছিল, প্রিয় ছিল যে আল্লাহ পাক তাকে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের মুআল্লিম বানাইছে। এরপরেও ইবলিস আল্লাহর কথা শুনলো না। অহংকারের কারণে ইবলিস কি হয়ে গেছে? লাঞ্ছিত হয়ে গেছে। এখনো আপনি এই সমাজেও দেখেন যে বা যাহারা অহংকারী করে, এরকম পরনিন্দা হিংসা করে, তারাও কিন্তু এক সময় ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতীতে যারা অহংকারী করেছে, ক্ষমতার অহংকারী, টাকা পয়সার অহংকারী, সমস্ত প্রকার অহংকারী যারা করেছে, তারা এখন কিন্তু নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা অহংকারী করতেছে, সাবধান হয়ে যান। অতীতের শিক্ষা থেকে শিক্ষা নেন। শিক্ষা যদি না নেন, তাহলে আগামীতে আরো ভয়াবহ সমস্যা পতন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال النبي عليه الصلاة والسلام। আমরা সকলেই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান রব, যে মহান প্রতিপালক আমাদেরকে বড় দয়া করে, মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমাকে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান রব আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নিয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে, এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে বসি, পরবর্তীতে সমস্যা হয়। আমরা সামনে এগিয়ে বসি, পরবর্তীতে যারা আসবে তারা বসবে। ফাঁকা জায়গাগুলো আগেই পূরণ করে বসি। ভাইয়ের আমার, লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিমিন খাতামুন নবিয়্যিন নবিউল আরবা ওয়াল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মালাইকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমরা যে মাসটি অতিবাহিত করতেছি
আরবিতে এই মাসটির নাম হচ্ছে মুহররম মাস। কোন মাস? সকলের একটি পরিচিত মাস, কথা বলেন ঠিক কিনা? এটা পরিচিত তো হওয়ারই কথা, কারণ এটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। 12টা মাসেই আল্লাহর মাস, কিন্তু আল্লাহ এইটারে আলাদাভাবে বলছেন যে শাহরুল্লাহিল মুহররম, এটা মুহররমটা আমি আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর মাস, আল্লাহ নিজে পরিচয় দিয়েছেন, তাইলে আল্লাহর বান্দা হিসেবে তো আমাদের কর্তব্য যে মাসটাকে সম্মান করা। কি করা? রেসপেক্ট করা, ইজ্জত করা। কারণ জাহিলি যুগ থেকেই এই মাসটাকে তারা কি করছেন? সম্মান করছেন। জাহিলি যুগ থেকেই তারা এই মাসে গুনাহ করে নাই, খারাপ কাজ করে নাই, অন্যায় করে নাই, জুলুম করে নাই, অত্যাচার করে নাই। জাহিলি যুগ থেকেই, জাহিলি যুগ থেকেই যখন মুহররম মাস চলে আসতো, সম্মানিত মাসগুলো আসতো, তাদের যদি যুদ্ধ লাগাও থাকতো, এক এক দল আরেক দলের সেনাবাহিনীকে বলে দিত, সেনাপ্রধানকে বলে দিত, সম্মানিত মাস কিন্তু আয়া পড়ছে, আর যুদ্ধ করা যাবে না, পরেরটা পরে দেখবো। এই মাসগুলোতে কি যুদ্ধ ব্যতি রাখলাম, বন্ধ রাখলাম। তো জাহিলি যুগের মানুষরাই যদি এই মাসটাকে সম্মান করে, আমরা তো হলাম সোনালী যুগের মানুষ। কোন যুগের মানুষ? সোনালী যুগের মানুষ। কারণ আমরা উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ নবীর উম্মত। কার উম্মত? মুহাম্মদ নবীর উম্মত। আমাদের এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার বিধান সূরা তাওবার 36 নম্বর আয়াত, মুহররম মাসের কি আমল? ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, যে এ মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না। এই প্রশ্ন করতে পারেন, হুজুর নিজেদের উপর জুলুম না করার মানেটা কি? জুলুম না করার মানেই হচ্ছে আপনি গুনাহ করবেন না। কি করবেন না? ফাইনাল কথা। আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর অন্যায় করো না, এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না। জুলুম না করার এক নম্বর ফাইনাল কথা হচ্ছে আপনি গুনাহ করবেন না। কি করবেন না? গুনাহ করা যাবে না এই মাসে। ইনশাআল্লাহ বলেন সবাই, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা জমিনের মধ্যে সিনাটারে উঁচা কইরা চলবা না, হাঁটবা না। এখানে আল্লাহ তাআলা অহংকারীদেরকে বলছেন। কাদেরকে? আমি যে বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করছি, অহংকারের বিষয়। কিসের বিষয়? অহংকার। অহংকার একটা খারাপ গুণ। অল্প সময় আছে, 20 মিনিট আধা ঘন্টা আপনাদেরকে বুঝাবো যে অহংকার কেমন খারাপ জিনিস। আর লাস্ট দিকে মুহররম যেহেতু মাস, মুহররম মাসের আলোচনা ফুল প্যাকেজ আমি প্রথম জুমায় করে দিছি, তারপরে একটু মনে করার জন্য লাস্টের দিকে বলে দিব আমলগুলো 5 মিনিট। তো ভাইরা আমার, অহংকার এটা মারাত্মক কবিরা গুনাহ। কি গুনাহ? অহংকার এটা খারাপ গুণ। অহংকার কখনো করবেন না, কারণ অহংকার করা এটা ভালো মানুষের গুণ নয়। আর অহংকার এটা কোনো মানুষের জন্য শোভা পায় না। অহংকার শোভা পায় একমাত্র আমার আল্লাহর। কার শোভা পায়? আওয়াজ দিয়ে বলেন। অহংকার করার একমাত্র মালিক তো আমার আল্লাহ। এজন্য আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, অহংকার এটা আমি আল্লাহর চাদর। বলেন সুবহানাল্লাহ। অহংকার আল্লাহর চাদর। আল্লাহ বলতেছে, বান্দা, এই যে আমি আল্লাহর চাদর নিয়ে তোমরা টানাটানি করবা না। টানাটানি না করার মানে কি? অহংকার করা যাবে। আল্লাহ কি বুঝাইছে? যে চাদর দিয়ে বুঝাইছে যে অহংকার এটা আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে টানবেন না।
অর্থাৎ আপনি অহংকারী করবেন না। অহংকার করা এটা ভালো না। কিন্তু আমাদের সমাজে অনেক লোক আছে যে তারা মুখের দ্বারা অহংকার করে, কথার মাধ্যমে অহংকারী করে। কি করে? বলে আমার চিনস নি, আমি কে, আমার চিনস? আছে না নাই? আওয়াজ দেন। বলে আমার চিনস নি, আমি কে, আমার চিনস? তোমারে চিনি না, তুমি তো এক প্রকার নাপাক পানি। কথা বলেন ঠিক কি না? তুমি তো হইলা নাপাক পানি। নাপাক পানি দিয়া আল্লাহ তোমারে আমারে বানাইছে, এটার চেয়ে বড় আর কোনো পরিচয় নাই। এজন্য কথার মাধ্যমে অহংকারী করা যাবে না। আবার কিছু কিছু মানুষ আছে কথার মাধ্যমে অহংকারী দেখায় না, তারা চুপ থাকে কিন্তু অহংকার দেখায়। কেমন অহংকার? যে রাস্তা দিয়ে হুন্ডা নিয়ে যায়, পিছন থেকে একটা গাড়ি তাকে সিগন্যাল দিছে যে ভাই একটু সাইড হন। এমন অহংকার যে আমি কেন সাইড হবো? সে তার মতো গাড়ি চালে যায় কিন্তু অন্যকে সাইড দেন, একটা হেডাম দেখায়। এরকম লোক আছে না নাই? আল্লাহ বলেন এই যে অহংকার করতেছো, মহান আল্লাহ সূরা বানী ইসরাইলের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ বলেন আমার বান্দারা, জমিনের মধ্যে তোমরা সিনা ফুলায়া হাঁটবা না, বুক উঁচা করে হাঁটবা না, অহংকারের সহিত হাঁটবা না। এরপর আল্লাহ বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা, এই যে জমিনের মধ্যে তোমরা অহংকারী করে চলতেছো, তোমরা কি মনে করতেছো জমিনের মধ্যে এত জোরে জোরে পা ফালাইতেছো? পা ফালানোর দ্বারা কি তোমরা জমিনের মাটিগুলো বিদীর্ণ করতে পারবা? কেউ পারবে? কেউ এত জোরে জোরে যে জমিনে হাঁটে, মাটিকে কষ্ট দেয়, কেউ কি মাটিটাকে বিদীর্ণ করতে পারে? কেউ পারে না। আল্লাহ বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা যারা জমিনের মধ্যে জোরে জোরে হাঁটো, তোমরা কশিনকালেও জমিনটাকে বিদীর্ণ করতে পারবা না, এবং তোমরা কি করতে পারবা না? ওই পাহাড় পর্বতের মতো উঁচা হতে পারবা না। যারা এরকম হেডাম দেখায়া অহংকারী করে, তারা পাহাড়ের মতো অহংকারী করতে পারবে না। এটাই আল্লাহ বলতেছেন সূরা বানী ইসরাইলের 37 নম্বর আয়াত। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। বান্দা জমিনের মধ্যে তোমরা অহংকারের সহিত চলবা না। মানুষ অহংকার করে অনেকগুলো বিষয় নিয়ে, এগুলোর মধ্যে আরো কিছু বিষয় হলো অনেকে অহংকারী করে সম্পদের অহংকার। কিসের অহংকার? সম্পদের অহংকার করে। ও ভাই, অহংকারী করিয়েন না, কারণ সম্পদ এটা আজকে আছে, কালকে নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্পদের অহংকারী কইরা গরিবের উপর জুলুম করবেন না। অনেকেই আছে যে নিজে ধনী তো গরিবরে দেখতে পারে না, এমন অহংকার আছে না নাই? না, এটা করা যাবে না। কারণ গরিব মানুষটা ওটাও তো আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। ও ভাই, সম্পদ আল্লাহ দিছেন, সম্পদ তো আল্লাহ নমরুদরেও দিছেন, সম্পদ তো আল্লাহ ফেরাউনরেও দিছেন। ইতিহাস পড়ে দেখেন নমরুদের মতো সম্পদশীল বাদশাকে আল্লাহ কিভাবে ধ্বংস করছে, ফেরাউনের মতো বাদশাকে আল্লাহ কিভাবে ধ্বংস করছে। এজন্য ভাইরা আমার, সম্পদের অহংকারী করা যাবে না। এরপর অনেকেই আরেকটা অহংকার করে, শিক্ষার অহংকার। কিসের অহংকার?
শিক্ষার অহংকার করে যে আমার কত টাইটেল আছে জানোস? শিক্ষার অহংকার করে। কিসের অহংকার? শিক্ষার। ও ভাই, আপনার এই টাইটেল কিন্তু কবরের মধ্যে কামে লাগবে না। কবরের মধ্যে কি আল্লাহ দেখবে যে কে A+ পাইছে আর কে গোল্ডেন প্লাস পাইছে? এটা দেখবে আল্লাহ? এটা দেখবে না। এজন্য শিক্ষার অহংকারী করবেন না। আপনি লেখাপড়া করছেন, আল্লাহ আপনার সামর্থ্য দিছে তো আপনি লেখাপড়া করছেন, কিন্তু অনেকেই তো আছে যে লেখাপড়া করতে পারে নাই, ফ্যামিলির চাপে লেখাপড়া করতে পারে নাই। ছোটবেলা, ছোট বয়স ছিল, বাবা মারা গেছে, বাবা পড়ালেখার খরচ দিতে পারে নাই, এজন্য অনেক বড় ভাইয়েরা লেখাপড়া করতে পারে নাই। বড় ভাই লেখাপড়া না কইরা ছোট ভাইরে লেখাপড়া করাইছে, কিন্তু 20 বছর 25 বছর পর ছোট ভাই আর বড় ভাইরে চিনে না, বড় ভাইরে দাম দেয় না। কারণ ছোট ভাই তো একটা বড় অফিসের ম্যানেজার হয়ে গেছে, আর বড় ভাই ওই যে ছোটবেলার থেকে পড়াবাদ দিছে, পড়াবাদ দেওয়ার কারণে ভাই তো কৃষি কাজ করে, আর ছোট ভাই তো বড় স্যার হয়ে গেছে। এই যে অহংকার, আল্লাহ বলতেছেন অনেকেই শিক্ষার অহংকার করে না। শিক্ষার অহংকার করবেন না। আল্লাহ সামর্থ্য দিছে তো আপনি শিখছেন, আর সামর্থ্য দেয় নাই, শিখেন নাই। আপনার এই দুনিয়াবি ডিগ্রি কবরের মধ্যে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আবার সমাজের মধ্যে অনেক লোক আছে যে তারা মেধার অহংকারী করে। কিসের অহংকারী? বুদ্ধির অহংকারী। এমনও তো বুদ্ধিজীবী ছিল যে বুদ্ধি বেচা বেচা খাইছে। কথা বলেন ঠিক কিনা? ছিল না? আরে আমাদের দেশে ছিল না? বুদ্ধিজীবীরা ছিল না? বুদ্ধি বেচা বেচা খাইতো সংসদে। কথা বলেন না কেন আপনারা? ছিল কি না? কথা বলেন ভাইরা আমার। তো যারা বুদ্ধির অহংকারী করে, জ্ঞানের অহংকারী করে, একসঙ্গে পড়ালেখা করছে, কেমনে বুদ্ধির অহংকারী করে বুঝেন? যে ক্লাসের 1 নম্বর ছাত্র 5 নম্বর ছাত্রের সাথে কথা বলে না, বলে তোর সাথে কেন কথা কমু? আমার তো মেধার স্থান 1, তোর তো 5, তোর সাথে আমার কথা বলা যাবে না। এই যে অহংকারী, আল্লাহ বলতেছেন এই অহংকারী, এটা করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আমার আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। অহংকার এটা মিনাল কাবাইর, মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষের সাথে অহংকারী করতে নিষেধ করেন নাই। আমাদের তো বুজুর্গরা এমন ছিলেন যে তারা পশু পাখির সাথে অহংকার করতো না, কিন্তু আমরা তো এমন করি যে পশু পাখি আর মানুষ বুঝি না। আমরা সর্ব সেক্টরে আমরা শুধু অহংকারী করি। কিন্তু আমাদের বুজুর্গদের মধ্যে অনেক বুজুর্গরা ছিল, তারা পশু পাখির সাথে অহংকারী করতো না। যেমন একজন বুজুর্গ ছিল শায়েখ রেফাই রহমাতুল্লাহ আলাই। তিনি কত বড় বুজুর্গ, যিনি আল্লাহর রসুলের রওজার সামনে দাঁড়ায়া সালাম দিছে, সঙ্গে সঙ্গে রসুলের রওজা থেকে সালামের জবাব আসছে। বলেন সুবহানাল্লাহ। এত বড় বুজুর্গ শায়েখ রেফাই রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে একটা কুকুর আসতেছে। রাস্তাটা চিকন, ডান পাশেও ময়লা, বাম পাশেও ময়লা। কুকুর আসতেছে, শায়েখ রেফারিও যাইতেছে। হঠাৎ করে দুইজনে মুখে মুখে দাঁড়ায় গেছে। কেরামতুন হক, আউলিয়ায়ে হক, আউলিয়ায়ে কেরামের কারামত, এটা সত্য, এটা বাস্তব। আল্লাহ পাক মাঝে মাঝে আল্লাহর বুজুর্গ বান্দাদেরকে দিয়ে
বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটায়, এ বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? তো কুকুর মুখোমুখি দাঁড়ায় গেছে, শায়েখ রেফাই কুকুরকে ডাক দিয়ে বলে, কুকুর তুই রাস্তা ছাইরা দে। কুকুর বলেন, না আমি ছাড়বো না, আপনি সরেন। রেফাই বলেন, না রে কুকুর না, আমি রাস্তা ছাড়বো না, তুই রাস্তা ছাড়। কুকুর বলে, কেন রাস্তা ছাড়বেন না? নিজেরে কি খুব বড় মনে করেন নাকি? শায়েখ রেফাই ডাক দিয়া বলে, না রে কুকুর, নিজেরে বড় মনে করি না, কারণ এই যে ড্রেনে যে ময়লা পানি, আমি তো নামাজ পড়ব, আমি যদি ময়লা পানিতে পা দেই আমার শরীরটা নাপাক হয়ে যাবে। আর তুই তো কুকুর, তুই তো আগের থেকেই নাপাক, তুই যদি ময়লা পানিতে পা দেস তুই তো নাপাক হবি না, কিন্তু আমি তো নাপাক হয়ে যাবো, আবার ধুইতে হইবা, তারপর নামাজ পড়তে হবে। কুকুর ডাক দিয়ে বলে, রেফাই শরীরের মধ্যে নাপাক লাগলে পানি দিয়া ধুইলে নাপাকি দূর হয়, কিন্তু কলবের মধ্যে অহংকারের নাপাক যদি লাগে, ওই নাপাকটা দুনিয়ার কোনো পানি দিয়া পরিষ্কার করা যায় না। বুঝছেন কথা? শায়েখ রেফাই রহমাতুল্লাহ আলাইহি কথাটা শুইনা সঙ্গে সঙ্গে কুকুরের রাস্তা কইরা দিছে। পিছনে তাকায় দেখে যে আর কুকুর নাই, এটা আল্লাহ পাক পাঠাইছেন, আল্লাহর বুজুর্গ বান্দা। আল্লাহ পাক অলৌকিক একটা ঘটনা ঘটিয়েছেন, শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা? যে শায়েখ রেফাই রহমাতুল্লাহ আলাইহি নিজেকে কুকুরের চেয়েও ভালো মনে করেন। একজন কুকুর, একটা কুকুর নিকৃষ্ট প্রাণী, তার চেয়েও কি নিজেকে বিনয়ী, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ পাক তার মর্যাদা কি করে? বৃদ্ধি করে দেয়। এজন্য ভাইরা আমার, অহংকারী করা যাবে না। কি করা যাবে না? অহংকারী করা যাবে না। ভাইরা আমার, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে তোমরা বুকটারে টান কইরা চলবা না, জমিনের মধ্যে তোমরা অহংকারের সহিত চলবা না। ইন্নাকা লাং তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তোমরা যে এইভাবে অহংকারী করে চলতেছো, তোমরা তো পাহাড়ের চেয়েও বেশি উঁচা হইতে পারবা না, জমিনটারে ফাড়ায় নিচে চলে যেতে পারবা না, তারপরও কেন তোমরা এত অহংকারী করো? এরে মানুষ, অহংকারী করিও না, অহংকার এটা খারাপ গুণ। কেউ যদি অহংকারী করে, সে ব্যক্তি আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। যেমন অহংকার করেছিল ইবলিস শয়তান। ইবলিস শয়তান এক সময় আল্লাহর বড় মাহবুব ছিল, আমার আল্লাহর বড় প্রিয় ছিল। ইবলিস রে আল্লাহ তাআলা মুআল্লিমুল মালাইকা লাকব দিছেন, ফেরেশতাদের মুআল্লিম বানাইছে। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি কইরা অর্ডার করছেন, উসজুদু লি আদম, আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো ইবলিস ব্যতীত। আল্লাহ বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস সিজদা করলো না। ইবলিস আল্লাহর সাথে যুক্তি বের করছে। ইবলিস আল্লাহরে ডাক দিয়া কয়, ওগো মালিক, তুমি আমারে আগুন দিয়া বানাইছো, তুমি আমারে নূর দিয়া বানাইছো, তুমি কেমনে আমারে মাটির তৈরি আদমরে সেজদা দিতে কও? আল্লাহ কয়, তোরে কইলাম আমি সেজদা করতে, আর তুই আমার সাথে যুক্তি দেস।
এরকম অনেক মানুষ আছে আল্লাহরে যুক্তি দেয়, কথা বলেন ঠিক কিনা? যুক্তি দেয় যে আল্লাহ এইটা করলো, কে আল্লাহ কি এটা করতে পারলো না? আরে আল্লাহ যেটা মঙ্গল, যেটা ভালো এটাই করবে, এটাই তো আল্লাহর নিয়ম, কথা বলেন ঠিক কিনা? এজন্য গোলাম আর রবের পরিচয় কি? যে গোলাম, আমি তো গোলাম, আর আমার রব কে? আল্লাহ। আল্লাহ হুকুম দিছেন, এটার মধ্যে কোনো যুক্তি নাই। কেন নাই? আল্লাহ হুকুম করছেন তো কইরা ফালাইলাম, এটাই তো গোলামের গুণ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ইবলিস রে অর্ডার করছেন, ইবলিস আমার আদম রে সেজদা কর। ইবলিস সেজদা করে নাই, অহংকারী করছে। ইবলিস সঙ্গে সঙ্গে ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের হয়ে গেছে। ভাইরা আমার, যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, ইবলিস আল্লাহর এত পেয়ারা ছিল, মাহবুব ছিল, প্রিয় ছিল যে আল্লাহ পাক তাকে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের মুআল্লিম বানাইছে। এরপরেও ইবলিস আল্লাহর কথা শুনলো না। অহংকারের কারণে ইবলিস কি হয়ে গেছে? লাঞ্ছিত হয়ে গেছে। এখনো আপনি এই সমাজেও দেখেন, যে বা যাহারা অহংকারী করে, এরকম পরনিন্দা হিংসা করে, তারাও কিন্তু এক সময় ধ্বংস হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? অতীতে যারা অহংকারী করেছে, ক্ষমতার অহংকারী, টাকা পয়সার অহংকারী, সমস্ত প্রকার অহংকারী যারা করেছে, তারা এখন কিন্তু নাই, কথা বলেন ঠিক কিনা? এখনো যারা অহংকারী করতেছে, সাবধান হয়ে যান। অতীতের শিক্ষা থেকে শিক্ষা নেন। শিক্ষা যদি না নেন, তাহলে আগামীতে আরো ভয়াবহ সমস্যা, পতন হতে পারে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য অহংকারী করা যাবে না, অহংকার করা যাবে না। অহংকার এটা তো কেবলমাত্র আমার আল্লাহর জন্য শোভা পায়। আর যদি কারো জন্য শোভা পেত, সেটা আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শোভা পেত, কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার আমার পয়গম্বর কোন দিক দিয়ে ছোট? আপনি কোন দিক দিয়ে বলবেন? বলেন আমাকে, আমি সেদিক দিয়ে আমার নবীকে বড় করব। শিক্ষার দিক দিয়ে বলবেন আমার নবী আউয়ালিন আল আখিরিন, সমস্ত প্রকার জ্ঞান আছে। ক্ষমতার দিক দিয়ে বলবেন, ক্ষমতা আমার নবীর আছে। আমার নবীর টাকা পয়সার অভাব নাই। সৌন্দর্যের দিক দিয়ে বলবেন, সৌন্দর্য আমার নবীর এত সুন্দর যে আম্মাজান আয়েশা বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর সুন্দর দেইখা তাদের নখগুলো কাইটা ফেলাইছে, কিন্তু আল্লাহ তাআলা আমার ঘরে যেই সূর্যটা দিছে, কামলিওয়ালা সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে, মিশরের নারীরা তো তাদের হাতের আঙ্গুল কাইটা ফেলাইছে। দুজাহানের কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহরে যদি তারা দেখতো, তারা তাদের আঙ্গুল কাটতো না, বরং কলিজাটা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর ছিল, আমার নবীর সব দিক দিয়া ছিল, কিন্তু আমার নবী কখনো অহংকার করে নাই। কি করে নাই? এজন্য ভাইরা আমার, এই যে মুহররম মাস চলতেছে, মুহররম মাসের অনেক আমল আছে, অনেক আমল আছে। কতগুলো আমলের কথা বলবো, আর শুধুমাত্র ওয়াজ শুনে মানুষ বুঝে না, আমল করে না। মুহররম মাস যেহেতু চলতেছে, এক নম্বর আমল নিবেন যে অহংকারী করব না। কি করব না? মুহররমের শিক্ষা যে জীবনে যতদিন বাঁচবো অহংকার করব না। কি করব না? অহংকার করব না। জমিনের মধ্যে যখন চলবো, ওয়ালা তামশি ফিল আরদে মারহা, তখন কিভাবে চলতে হবে? মাথাটাকে নিচু বিনয়ের সহিত চলতে হবে। অহংকার প্রকাশ করা যাবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তো যেহেতু মুহররম মাস চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন, যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আমি আল্লাহর গণনায় 12 মাসে 1 বছর, এর মধ্যে 4টা মাস বড় সম্মানিত। 4 মাসের মধ্যে একটা হলো মুহররম। এই মুহররম মাসের কি আমল করবেন? আল্লাহর রাসূল বলেন, শাহরুল্লাহিল মুহররম। মুহররম এটা হলো স্বয়ং আল্লাহ তাআলার মাস। কার মাস? মুহররম এটা হলো আল্লাহর মাস। এই মুহররমের অনেক আমল আছে। মুহররমে আল্লাহর রাসূল বেশি বেশি নফল রোজা রাখতেন। কি রাখতেন? নফল রোজা। সুনায়ে নাসাই শরীফের একটা হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের 2416 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আন হাফস, যে তিনি বলেন আল্লাহর রাসূল 4টা আমল কখনো ছাড়েন নাই। কয়টা আমল? সকলেই বলেন কয়টা আমল? ভালো করে মনে রাখেন, আল্লাহর রাসূল 4টা আমল কখনো ছাড়েন নাই। 4 আমলের মধ্যে 1 নম্বর আমল সিয়ামে ইয়াউমে আশুরা। আশুরার রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। 2 নম্বর ওয়াল আশর, অর্থাৎ জিলহজের প্রথম 9 দিনের রোজা আল্লাহর রাসূল ছাড়েন নাই। 3 নাম্বার আল্লাহর রাসূল যে আমল করতেন, প্রত্যেক মাসের 3 দিন আইয়ামে বীজের 3 দিনের রোজা আল্লাহর রাসূল ছাড়েন নাই। 4র্থ ওয়ারাকাতাইনে কবেলাল গদা, ফজরের ফরজ নামাজের আগের যেই সুন্নত 2 রাকাত নামাজ আছে, এই 2 রাকাত নামাজ আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নাসাই শরীফের 2416 নম্বর হাদিস। এই হাদিসের আমল করেন 4টা আমল, মারাত্মক দামি দামি আমল। কয়টা আমলের কথা বলছি? 1 নম্বর সিয়ামে ইয়াউমে আশুরা, আশুরার রোজা। 2 নম্বর কি বলছিলাম? জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। এই বিষয়ে আলোচনা করছি, শুনছেন আপনারা। 3 নম্বর প্রত্যেক মাসের 3 দিন রোজা, আইয়ামে বীজের রোজা। 4 নম্বর ফজরের নামাজের, ফরজ নামাজের আগের সুন্নত 2 রাকাত। পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? এই 4টা আমল করবেন। ভাইরা আমার, এবার আসেন, কেউ যদি আশুরার রোজা রাখে, আশুরার রোজার কেমন ফজিলত? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, রমজান মাসের পর রোজা রাখার সবচেয়ে দামি মাস, উত্তম মাস হচ্ছে মুহররম মাস। বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের রোজার কেমন দাম, কেমন দাম! আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আশুরার রোজা রাখে, আমি মুহাম্মদ আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। এজন্য আশুরার রোজা এটা অনেক ফজিলত। এই আশুরার রোজা তো
উম্মতে মুহাম্মাদি আমাদের উপর যখন রমজানের রোজা ফরজ ছিল না, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে এই আশুরার রোজা ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। তারপর যখন উম্মতে মুহাম্মাদির উপর রমজানের রোজা ফরজ হয়ে গিয়েছে, তারপর আশুরার রোজার ফরজটা বাতিল হয়েছে। ফরজ বাতিল হয়েছে তো কি হয়েছে, কিন্তু এর ফজিলত কিন্তু কমে নাই। ফজিলত যেহেতু কমে নাই, আমরাও রাখবো। সকলে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, রোজাটা কয়দিন রাখবো? আমি গত জুমায় বলেছি, এই জুমায় আবার বলে দিই, এই রোজাটা রাখবো আমরা 2 দিন। কয়দিন? 2 দিন। কেন 2 দিন রাখবো? কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করলেন, গিয়া দেখেন মদিনার ইহুদিরা তারাও এই দিন রোজা রাখে। আল্লাহর রসুল ডাক দিয়ে বলে, ইহুদিরা তোমরা কেন এই দিন রোজা রাখো? ইহুদিরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর মুসাকে ফেরাউনের জুলুমের হাত থেকে বাঁচাইছে, এই শুকরিয়া আদায় স্বরূপ আমরা এই দিন রোজা রাখি। আল্লাহর রসুল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, ইহুদিরা যদি মুসা নবীর শুকরিয়া আদায় স্বরূপ একদিন রোজা রাখে, তাহলে আমি মুহাম্মদ তো আমার ভাই মুসার শুকরিয়া আদায়ের হকদার বেশি। এজন্য তোমরাও আশুরার দিন রোজা রাখবা। আর ইহুদিরা যেহেতু একদিন রোজা রাখে, তোমরা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করবা না, তোমরা 2 দিন রোজা রাখবা। কয় দিন? 2 দিন। 2 দিন কোন দিন? 9 তারিখ 10 তারিখ। 9 তারিখ 10 তারিখ। 9 তারিখ রাখবেন একদিন, 10 তারিখ একদিন। আল্লাহর রসুল কিন্তু রাখে নাই। আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 2 দিন রোজা রাখবো, 9, 10। কিন্তু আল্লাহর রসুল বেঁচে ছিলেন না, আল্লাহর রসুলের ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু আল্লাহর রসুল যেহেতু এটা বলেছেন, আমরা 2 দিন রোজা রাখবো। কয় দিন? 2 দিন। আশুরার দিন হচ্ছে রবিবার, রবি, তাহলে শনিবার রোজা রাখবো, রবিবার রোজা রাখবো। রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আবার কারো যদি ওজর থাকে, এটা কিন্তু খরচ না, কারো যদি ওজর থাকে, অসুস্থ, রাখতে পারবেন না, সমস্যা নাই। কেউ যদি রাখতে না পারে, তাদেরকে নিয়ে আমরা তিরস্কার করব না। কি করব না? তিরস্কার করবো না। আর কেউ যদি পারি, ইনশাআল্লাহ রাখবো। অনেক ফজিলত, যেহেতু পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর আমাদের সকলেরই কিন্তু গুনাহ আছে, গুনাহ আমরা সকলেই মাফ করতে চাই, ঠিক না? এজন্য আল্লাহ পাক কিছু কিছু আমল দিছেন, যে এই আমল, ছোট ছোট আমলগুলো করলে আল্লাহ পাক অনেক সওয়াব দিবেন। এজন্য আসুন আমরা এই আশুরার দিনের রোজা রাখার চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। আরেকটা ছোট্ট আমল, আশুরার দিনে ভালো খাবার খাওয়া, এটাও একটা হাদিসে পাওয়া যায় যে কেউ যদি আশুরার দিন ভালো খাবার খায় পরিবারকে নিয়ে, তাহলে কেমন যেন আল্লাহ পাক সারাটা বছর তাকে ভালো খাবার খাওয়ায়। বলেন সুবহানাল্লাহ। এটা একটা হাদিসের মধ্যে আমল আছে। এই খাবারটা কখন খাবেন? এটা কি জোহরের নামাজের পরে খাবেন? খাবারটা কোন সময় খাবেন? খাবারটা জোহরের পর না, খাবারটা খেতে হবে ইফতারের পর। কোন সময়? হয়তো ইফতারের পর, না হয় কখন? সাহারির সময়। 2টার এক সময় খেলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলাল জুমা সুন্নত 4 রাকাত পড়েনি, আমরা পড়ে নিই।